নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে দই চিংড়ি। তার জন্য আমি এখানে একটু দই নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু রসুন কুচিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমি রান্না করব দই চিংড়ি। তাহলে চলুন দেখি কি করে রান্না করি। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সামান্য তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা একটু নেড়ে নেব। চিংড়ি মাছটা একদম কড়া করব না। অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিংড়ি মাছটা ভাজে না, কাঁচাই দেয়, কারণ সেখানে অনেকটা পরিমাণ থাকে, কিন্তু আজকে আমাদের এখানে অল্প চিংড়ি মাছ, তাই আমি একটু হালকা তেলের মধ্যে একটু নেড়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা ভাজার জন্য একদম দেখুন অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যেই একটু নুন দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দেবো তেলের মধ্যেই একটু হলুদ। এবার এই চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা দেখুন তেলের মধ্যে দিয়ে আমি সামান্য একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি মাছটাকে তুলে নেব। আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিয়েছি, তরকারিটা করব বলে। তেলটা গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে এই রসুনটাকে ফোড়নে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, দুটো এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ, সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার যে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর লাল কালার ধরে গেছে। এইবার আমি এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু গ্রেভি টাইপের তৈরি করে নেব। দেখুন একটা কি সুন্দর গ্রেভি টাইপের তৈরি হয়েছে। এবার আমি এই গ্রেভিটার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেব। অ্যাকচুয়ালি আমার মোবাইল স্ট্যান্ড নেই, যার কারণে আমার একটু অসুবিধা হয়ে যায় ভিডিও ধরার জন্য। আমি 2 চামচ টক দই এতে দিয়ে দিচ্ছি। মশলাটা দেখুন কি সুন্দর একটা গ্রেভি বেরিয়েছে। এইবার এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। একদম সামান্য পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।